মানবতা বিরোধী অপরাধের মামলায় মার্চের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৬ আসামিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের নেওয়া হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে সেগুলো সংযুক্ত করা হবে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ সব আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। ছাত্র জনতার উপর বর্বরতার কথা উল্লেখ করে প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলার সময় আগাম জামিনের সুযোগ নেই। মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। পতিত সরকার নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।